মনকে প্রশ্ন করেন, বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টি কি চেয়েছেন? একবার কি বলেছেন, মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও, আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও? একবার কি বলেছেন, মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই, তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে। এবার সালেহীন আল্লাহ ওয়ালা বান্দা মুস্কি হেসে বললেন, একটা কাজ করো, তুমি টেকনিকটা একটু ঘুরাও, তুমি রাস্তাটা একটু ঘুরাও। বলে যে কিভাবে? বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও, পিঠটা দেখাই উল্টা পথে হাঁটো, তোমার রবের রহমতের দিকে হাঁটো। যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা, অটোমেটিক তোমার চাওয়ার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবে। পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, কখনো কোনো স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা। আগেও বলছি, এখনো বলছি, যখনই আল্লাহর দরবারে সিজদা দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন। কিছু পাওয়ার আশায় নয়, কিছু চাওয়ার আশায় নয়, শুধু বলবেন ইয়া রব তুমি তৌফিক দিয়েছো, আমার মতো পাপী বান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে। মওলা তুমি একটু দয়া করেছো বলে আমার এই পাপী জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছে। ও মওলা তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই, আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া, সেটাই তোমার মওলা। এতদিন পাগল ছিলাম, দুনিয়ার স্বার্থবাদী ছিলাম, যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি।